আসসালামু আলাইকুম। আচ্ছা শুক্রবার জুম্মার নামাজ থেকে আইসা দেখি মায়ে একটা হাঁসের মাংস পাক করতেছে। তো হাঁসের মাংসের কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগতেছে। তো মাংস যে কোনো মাংসের মধ্যে যদি একটু আলু হয় তাহলে তো আরও একটু ভালো হয়। তো ভালোর মধ্যে মনে করেন পোলাওর মধ্যে পোলাওর মাংস দিয়া মনে করেন আলু দিয়া যে হাঁসের মাংস দিয়ে খাওয়া যায় তা আরও কোনো কথাই নাই। তো সবাই শসা লেবু নিয়া বইসা বললাম, বইসার পরে দেখেন আমি তীক্ষ্ণ নজরে চাইয়া থাকতাছি হাঁসের মাংস, পরে দিয়ে ২টা বেগুনি ভাজা নিয়ে কতগুলো খাওয়ার পরে আমি কইতেছি আর বেগুন ভাজা খাওয়ার দরকার নাই, আমি হাঁসের মাংস দিয়ে আগে খাওয়া শুরু করি। তো হাঁসের মাংস নিয়ে আমি খাওয়া শুরু করতেছি, খাইতে খাওয়া শুরু করতেছি। পরে মাই কইতেছে তো আর একটা চমক আছে। তো আমি কইলাম যে কী চমক? একটু গরুর মাংস আছে তোর জন্য। আমি কই আরে এইটা আবার কী করেন? আমার জন্য একটু গরুর মাংস তো বাড়ির সবার লেগে আছে না? কয় হেরা আছে, হেরাও খাইছে, কিন্তু তোমার লেগে আছে, তুমি খাইছো না, তুমি এক জায়গায় চলে গেছি লাগা। তো আমি বলছি ঠিক আছে, তো আমি যখন গেছি গে তো আপনি দেন। তো মনে করেন হাঁসের মাংস খাওয়ার পরে মনে করেন বেগুন ভাজা খাওয়ার পরে হাঁসের মাংসগুলো খাওয়ার পরে দিয়ে দিল মায় গরুর মাংস যখন দিতেছে তখন মনে করেন টুকরে খেয়ে দেখলাম তো এটার মধ্যে আলু দিয়ে গরুর মাংসটা পাক করছে। আসলে সব কিছুই মজা। তো শুক্রবার নামাজের পরে মনে করেন পরিপূর্ণ খাওয়াটা আজকে পরিপূর্ণতাভাবে হইলো। তো পরিপূর্ণতা হওয়ার পরে মনে করেন একে পরে মা এলো, আবার একটু মা এক জায়গায় চলে গেছে, যাওয়ার পরে আবার এখানতে আসছে, পরে আল্লাহ আমির হামজা লিয়ে খাওয়া শুরু করছে। তো খাইতে সবাই সময় শেষ, সবাই ভালো থাকেন। আসসালাম।